আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং নিউজওয়ে থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো গুঁড়া দুধের কাপ দই কীভাবে তৈরি করতে হয়। আপনারা 1 কাপ গুঁড়া দুধ দিয়ে তৈরি করে ফেলতে পারেন এরকম 11 কাপ দই। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, 2 চামচ পরিমাণ ক্যারামেল তৈরি করব। ক্যারামেলটা দেখুন বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 4 কাপ পানি নিয়েছি, এখানে আমি ঢেলে দেব। জাল দিলে চিনিটা গলে যাবে, এটা জড়ো ভাবটা থাকবে না। আর এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, ঢেলে দেবো। আর পানি দিয়েছি এই কাপ দিয়ে আমি 4 কাপ, এই বড় মেজারমেন্ট কাপটা দিয়ে। এখন আমি সবগুলি একসাথে আমি মিশিয়ে নেব ভালো করে। এইভাবে আমি 5 মিনিট জাল করব। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। দেখুন এভাবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, কন্টিনিউ না নাড়েন তাহলে তলায় লেগে যাবে, যেন তলায় না লেগে যায় এইভাবে নাড়বেন। 5 মিনিট পর আমি এখানে হাফ কাপ চিনি অ্যাড করে দিব। এভাবে আমি আরও 2 মিনিট জ্বালিয়ে নিব। এভাবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। দেখুন আরও 2 মিনিট জাল দেওয়ার পর এটা আমার হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। দুধগুলি আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিব। এখন একটি প্যানের মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে গামছা দিয়ে দিব। এটা আমি 10 মিনিট প্রিহিট করে নিব। এইভাবে একটি পাত্র ভিতরে ঢুকিয়ে দিয়েছি আমি, এইভাবে। ঢেকে রাখবো আমি 10 মিনিটের জন্য। 1 কাপ টক দই আমি ছাঁকনির মধ্যে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন দুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এরকম এখন হালকা কুসুম গরম আছে, কারণ আমি আঙ্গুরটা রাখতে পারতেছি, কিন্তু হালকা গরম আছে। এই অবস্থায় আমি টক দই 1 কাপ টক দই আমি এখানে অ্যাড করব। এখানে আমি 1 চামচ বেশি ভালোভাবে আমি ফেটিয়ে মিশিয়ে নেব। দেখুন এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটি ছাঁকনির সাহায্যে আমি মিশ্রণটি ছেঁকে নিব এইভাবে, যেন বাড়তি যেন কোনো দুধের সর বা কোনো দলা না থাকে। এটা আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। দেখুন আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। বাড়তি যে দানা দানা ভাবগুলি আছে সেগুলি আমি নিব না। এভাবে আমি সবগুলি কাপের মধ্যে আমি দইয়ের মিশ্রণগুলি ঢেলে নিব। এভাবে আমি সবগুলি কাপে ঢাকনা লাগিয়ে নিব। দেখুন 10 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিব। এখন আমি এইভাবে এটা একটু ফাঁকা করে এটার ভিতরে আমি এগুলি বসিয়ে দিব।
দেখুন এইভাবে আমি কাপগুলি বসিয়ে দিব। এখানে আমি 5টি কাপ বসিয়ে দিয়েছি। এখানে আমি আরেকটি ঢাকনা দিয়ে আমি আরও এখানে কয়েকটি কাপ দিয়ে দিব এভাবে। দেখুন এইভাবে উপরে আরও আমি 4টি কাপ দিয়েছি। এখন আমি এইভাবে ঢেকে দিব। ঢেকে এরকম করে একটি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। আর ঢাকনার ছিদ্রটি আমি এরকম করে একটি লবঙ্গ দ্বারা আমি বন্ধ করে দিয়েছি। খুবই অল্প আছে, 45 মিনিট আমি অপেক্ষা করব দইটি সেট হওয়ার জন্য। আরও 2টি কাপ আছে, আমি অন্য একটি পাত্রে আমি এভাবেই বসিয়ে দিব। 45 মিনিট পর আমি গ্যাসটি অফ করে দিয়েছি। এখন আমি দেখব আমার দইটি কেমন হয়েছে। দেখুন দইটি সেট হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। দইগুলো আমি 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। দেখুন 20 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল কাপ দই। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আপনারা এভাবে 11 কাপ দই তৈরি করে ফেলতে পারেন। আমি এখানে দইটি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন দইটি কতটা পারফেক্ট হয়েছে। আপনারা এইভাবে অবশ্যই বাসায় তৈরি করবেন।